আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো চলে আসলাম স্কুলে। বললাম না দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাচ্চাদের স্কুলে দিতে গেলাম। তো স্কুলে দেওয়া দিয়ে বাচ্চাদেরকে এখন আমি স্কুলে দিলাম। দিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। তার পথে একটা বাচ্চা দেখতেই পাচ্ছেন ভ্যান গাড়িতে। ওর মা অনেক কষ্ট করে পালে। তো এই বাচ্চাটাকে অনেক কষ্ট করে পালতো। এখন মাশাআল্লাহ বাচ্চাটা বড় হয়ে গেছে। সে এখন ফিটার খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। তো এই ফাঁকে আমি আমার ছোট ছেলেকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে আসলাম। একটু ভ্যান গাড়ি দিকে দেখি কিছু পাই কিনা। তো প্রথমে হঠাৎ করে অনেকদিন পর ঝালমুড়ি খেতে ইচ্ছা করলো। যেহেতু বাইরে বের হয়েছি একটু ঝালমুড়ি খাবো। তো এখন আমি ঝালটা মোটামুটি ভালো খেতে পারি, কিন্তু আমার পিচ্চিটা একদমই ঝাল খাবে না। তাকে এখন ঝাল ছাড়া বানিয়ে দিতে হবে। তো তাকে বলছি মামা ওকে একটু ঝাল ছাড়া বানিয়ে দেন। আর আমরা এখন মা ছেলে খাবো। ছেলেকে দিয়েছিলাম একটা কলম কিনে, সেই কলম দিয়ে যে যা করতেছে আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। সেই কলমটা দিয়ে সেই যে মামা মুড়ি মাখাচ্ছে, সেই মামার মুখের মধ্যে যে কলম ধরতেছে, আর আমি এদিক দিয়ে মিসকে মিসকে আর দুষ্টুমি করতেছে। আর আমি বলতেছি তুমি কেন এরকম দুষ্টুমি করতেছো, ওনার মুখে তো যে কলম লাগবে, মানে এরকম একটা অবস্থা। সে অনেক দুষ্টুমি করে। আর যদি বলি তুমি এটা করো না, সে এটাই করবে। দেখতেই পাচ্ছেন তার বুকের মধ্যে লাগিয়ে তার সাথে। তারপর মা ছেলের একটু খেলাম, খেয়ে দিয়ে চলে আসলাম। এখন সামনে যখন দেখি একটা কাপ, জানি না এরা কি, এই হাতে যখন এই ফুলের তোড়াগুলা দেখি তখন আমার কাছে খুব ভালো লাগে। কেন জানি আমি ফুলের প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি। আর ছোটকাল থেকে আমি একটু ফুলের প্রতি দুর্বল। গোলাপ ফুল, তারপরে গোলাপের যে একটা হলুদ একটা কালার থাকে সেই ফুল, মূলত ফুলের প্রতি আমি একটু দুর্বল। আমার ফুল সবসময় ভালো লাগে, ফুলের গ্রান গুলো। তো আমি একবার চাইছিলাম যে ছেলে দুইটার কাছ থেকে, ছেলে আর মেয়ের কাছ থেকে একটু ফুল চাই, যে আমাকে একটু একটা ফুল দিতে পারবা, কিন্তু মনে হচ্ছে না, কারণ সে এখানে একটা তোড়ার মতো করে বেঁধে রাখছে। এটা মনে হয় আর সেখান থেকে আমি পাবো না। তো এরকম করতে করতে মা ছেলেরা চলে আসলাম। তো হাঁটতে 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 উত্তরা রাস্তাঘাট গুলো দেখতেই পাচ্ছেন কি রকম হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা মা ছেলেরা হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে চলে আসলাম। এখন মুড়ি খাওয়া শেষ, এর মধ্যে বাচ্চাকে এখন পানি খেতে হবে, তার জন্য একটু পানি নিব। তো এইটা হলো সেই বিএনএস সেন্টারটা। এটা 2 দিন পর পর এরকম হয়, ভাঙে গড়ে এরকম একটা অবস্থা। মা ছেলেরা পানি খেয়ে চলে আসলাম, বাস নিয়ে চলে আসলাম বাসায়। এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর শুরু হয়ে গেল বিকালের যেহেতু ছেলেরা স্কুলে দিয়ে আসছি, আপনাদের বাইরে যায় নিয়ে আসবে, তো সন্ধ্যাও হয়ে গেছে, বাচ্চারা চলে এসছে, তাই বিকালে নাস্তা বানালাম। কালকে ডাল পুরির যে ডালগুলো ছিল সেগুলো দিয়ে ভাবলাম আজকে একটু পুরি বানাই। তো এই পুরিগুলো বানালাম। আর দেখেন মাগরিবের আজানও দিয়ে আমরা এখন পুরি খাবো। তো আমি আজকে ফার্স্ট, আজকে পুরিটা বানানো ভালো হয়েছে। আমি কালকে যে পুরিটা বানাইছিলাম দেখতে একদম বাজে ছিল। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।